কোরবানির কোন পশুর বয়স কত হতে হবে, কত বছর বয়সের পশু দিয়ে কোরবানি করলে আল্লাহর দরবারে কোরবানি কবুল হবে? উত্তর, মাসআলার উত্তর হলো, যদি আপনি উট দিয়ে কোরবানি করেন তাহলে ওই উটের বয়স হতে হবে 5 বছর। কত বছর? যদি আপনি 3 বছর 4 বছর অথবা 1 বছরের উট দিয়ে কোরবানি করেন, কোরবানি কবুল হবে না, কোরবানি আদায় হবে না। উট দিয়ে কোরবানি দিলে কমপক্ষে উটের বয়স 5 বছর হতে হবে। আর যদি গরু এবং মহিষ দিয়ে যদি কোরবানি করেন তাহলে গরু আর মহিষের বয়স কমপক্ষে 2 বছর হতে হবে। কমপক্ষে কত বছর? 2 বছর। আর যদি ভেড়া, দুম্বা অথবা ছাগল দিয়ে আপনি কোরবানি করেন তাহলে ওগুলোর বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। কমপক্ষে কত বছর? এই ক্ষেত্রে যদি দুম্বা আর ভেড়া দিয়ে কোরবানি করা হয়, দুম্বা আর ভেড়া, খেয়াল করবো মশালাটা, যদি দুম্বা আর ভেড়া দিয়ে কোরবানি করেন, ওই দুম্বা আর ভেড়ার বয়স 1 বছর হয় নাই, কিন্তু দেখতে তাকে 1 বছরের মতো লাগে, অর্থাৎ দেখতে মোটা তাজা, বয়স কম কিন্তু মোটা তাজা হয়ে যায়, হাইব্রিড আছে না নাই? এরকম যদি দেখতে তাকে, যদিও তার বয়স 7 মাস হয়েছে অথবা 8 মাস, 6 মাস, অর্থাৎ 6 মাসের কমে হলে হবে না, 6 মাসের পর থেকে যদি দুম্বা আর ভেড়াকে দেখতে 1 বছরের মতো লাগে তাহলে ওই দুম্বা আর ভেড়া দিয়ে কোরবানি করলেও কোরবানি আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হলো মাসআলা। তবে হ্যাঁ, ছাগল যদি 1 বছরের মতো যদি দেখতে তাকে 1 বছরের মতোও লাগে তাহলে 1 বছরের কমে ছাগল দিয়ে কি করা যাবে না, কোরবানি করা যাবে না। এটা শুধু দুম্বা আর ভেড়ার ক্ষেত্রে। আমাদের দেশে তো দুম্বা আর ভেড়া দিয়ে কোরবানি কম করা হয়, বেশিরভাগ আমরা খাসি দিয়ে কোরবানি করি। তো খাসির বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। যতই তাকে দেখতে মোটা তাজা দেখা যাক, যদি 8 মাস, 9 মাস, 10 মাস, 11 মাসও যদি হয়, অথবা 6 মাস, 7 মাস, যতই হোক, 11 মাস হলেও ওই ছাগল দিয়ে, ওই খাসি দিয়ে কোরবানি করা যাবে না। মাসালাগুলো খেয়াল করে আমরা পশু কিনবো এবং অত্যন্ত খেয়াল করব। বিশেষ করে বর্তমান অবস্থায়, বর্তমান সমাজে তো এমন এমন হাইব্রিড ঔষধ খাওয়ানো হয় যার মাধ্যমে 7 মাস, 8 মাসের, 1 বছরের গরুকে 3 বছরের গরুর মতো দেখা যায়। কথা ঠিক না ঠিক? হাইব্রিড খেয়ে খেয়ে খাওয়ানো হয়, বিশেষ করে খামারের মধ্যে যেগুলো হয়ে থাকে। এই ক্ষেত্রে আমরা সতর্ক থাকব এবং যে ব্যক্তি বিক্রি করছে তাকে জিজ্ঞেস করব যে আপনার গরুর বয়স কত, আপনার ছাগলের, আপনার খাসির বয়স কত, ওই বয়সটাকে যাচাই করব। আর এটা যাচাই করার একটা পদ্ধতি হলো, আমাদের যদি সম্ভব হয় আমরা তার দাঁতগুলা দেখব, একটু তার চোয়ালটাকে উঠে দেখবো যে কয়টা তার দাঁতছে, মাড়ির দাঁত কয়টা উঠছে। যদি দেখেন মাড়ির দাঁত 2টা দাঁতছে তাহলে বুঝবেন গরুর বয়স কয়টা হয়েছে, 2 বছর। ছাগলের ক্ষেত্রে দাঁত উঠতে হবে, অন্তত একটা দাঁত উঠতে হবে, তার মাড়ির 2 পাশে 2টা দাঁত উঠে। আমরা এটা খেয়াল করে দেখে ইনশাআল্লাহ পশু কিনবো। আল্লাহ সকলকে দেখে শুনে এমন পশু কিনার তৌফিক দেন যে পশু কোরবানি করলে পরে আমার আল্লাহ কবুল করে নেবেন, বলেন আমিন। 3 নম্বর মাসালা, কোরবানি কোন পশুতে কত ভাগে দেওয়া যাবে? এটা আমরা সবাই জানি। যদি আমরা উট, গরু, মহিষ দিয়ে কোরবানি করি তাহলে এই 3 পশুতে 7 ভাগে 7 নামে কোরবানি দেওয়া যাবে। কয় ভাগে? 7 ভাগে কোরবানি দেওয়া যাবে। যদি 7 ভাগ নেওয়া হয়, আপনারা 3 জনে মিলে একটা গরু কিনলেন, তাও দেওয়া যাবে। 3 নাম দিবেন, বাকি 3 নাম খালি যাবে। অথবা 3 নামের ভিতরে বাবা আদম আলাইহিস সালামের নাম ঢুকিয়ে দিলেন, অথবা প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দিয়ে দিবেন, নাম খালি রাখার দরকার নেই। তবে 3 জন দিলে হয়ে যাবে, 4 জনে মিলে দিলেও হয়ে যাবে, নাম যদি খালি থাকে তাও সমস্যা নাই। তাহলে 7 ভাগে, 4 ভাগে, 5 ভাগে, 3 ভাগে, 2 ভাগে, যেভাবে ইচ্ছা উট, গরু এবং মহিষে কোরবানি দেওয়া যাবে। আর যদি ছাগল, দুম্বা, ভেড়া হয় তাহলে এগুলোতে 1 নামে কোরবানি দেওয়া যাবে। 1 নামে একটা ছাগল, 1 নামে একটা ভেড়া, 1 নামে একটা দুম্বা। আল্লাহ আমাদেরকে মাসালাগুলো বুঝার তৌফিক দেন, বলেন আমিন।